أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في حبيب الشام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মোহাম্মদের সাথে আরো চলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা তাহলে এখন কোন মাসের ভিতরে উপনীত হয়েছি? শাওয়াল মাসের ভিতরে। তাহলে আমরা সমাপ্ত করেছি মাহে রমজানুল মুবারক মাস। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন শাওয়াল মাসের কোন ব্যক্তি যদি 6টা রোজা পালন করে, কয়টা রোজা? 6টা রোজা পালন করে। 6টা রোজা যদি কেউ বাড়িতে রাখে, আল্লাহ রাসূল বলেছেন যদি ওই ব্যক্তি 1 বছর ধরে রোজা রাখে যে সওয়াব হবে। 1 বছর একটানা যদি রোজা রাখে যে সওয়াব হবে। এই 6টা রোজা রাখার কারণে আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যদি রমজানুল মুবারক মাসে রোজা রাখলো, রমজান মাস সমাপ্ত করে শাওয়াল মাসে আসলো, এই শাওয়াল মাসের ঈদের দিন রোজা রাখা হারাম। এই ঈদ চলে গেল। এই শাওয়াল মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলছেন 1টা বছর যদি কোনো ব্যক্তি রোজা রাখে যে সওয়াব হবে, ওই সওয়াব এই 6টা রোজা পালন করলে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শাওয়াল মাসের ভিতরে আমরা রোজাগুলো রাখার চেষ্টা করব, 6টা রোজা। আমার ভাই, আমার বন্ধুগণ, আর যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে রোজা কাজা হয়ে গেছে, এই কাজাগুলো আমরা কিন্তু আদায় করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি অসুস্থতা হওয়ার কারণে যদি কাজা করে থাকে, 1টা 2টো 5টা এরকম যদি কাজা হয়, আমাদের কাজা রোজা কিন্তু আদায় করা লাগবে। রোজা যেটাকে ভাঙলাম, থাকতে পারলাম না, সে কটা রোজা আমাদের থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রমজান মাস চলে গেছেন। রমজান মাস চলে যাওয়ার পরে রমজান মাস কিন্তু বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কিন্তু দুনিয়া থেকে আমাদের মাঝ থেকে বিদায় নেয় না, নিয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বললেন, ও ইমানদারগণ, আমি তোমাদের উপরে মাহে রমজানুল মুবারক মাসে রোজা সিয়াম পালন করার, রোজা রাখতে খরচ করে দিয়েছি, যাতে করে তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে খরচ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি করো? তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। একটা মাস সিয়াম পালন করা আপনার জন্য আমার জন্য ফরজ ছিল। রমজান মাসে ওই একটা মাস চলে গিয়েছে, আর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে আবার সামনে রমজান যদি পাই তাহলে আবার সিয়াম রোজা রাখবো। কিন্তু এখানে একটা কথা আল্লাহ তাআলা জানাই দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রোজা এই জন্য দিলাম যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য আমি রোজাকে তোমার জন্য দিয়েছি। এখানে আল্লাহ পাক কি বলছেন? তোমরা খালি রোজা থাকলে, রোজার মাস চলে গেছে তারপরে যাচাই। হ্যাঁ, এখানে কি আল্লাহ পাক সতর্ক করছেন, আল্লাহ পাক বান্দাকে বলছেন যে রোজা চলে গেছে, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিলাম তোমার এই জন্য তাকওয়া অর্জন করার জন্য। তাহলে তাকওয়া অর্জন করবেন, এই আপনি অর্জন করবেন, আমি অর্জন করব। তাহলে রোজা চলে গেছে, তাকওয়া কি চলে গেছে? হ্যাঁ, তাকওয়া কি কোনোদিন যাবে, বিদায় হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা তাকওয়া রেখে দিয়েছেন, এটা আপনার জন্য আমার জন্য 12 মাস কন্টিনিউ চলবে, একদিনও কাজা হবে না। হবে? একদিনও 1 ঘন্টার জন্য মিস করা যাবে না। কোন জিনিসটার নাম বলেন? 1 ঘন্টা না, 1 সেকেন্ডের জন্য মিস করা যাবে না। কি নাম? তাকওয়া। মনে থাকে বলেন, তাকওয়া। এই তাকওয়া 1 সেকেন্ড 1 মিনিটের জন্য বন্ধ করা যাবে? যাবে না। আমার ভাই বন্ধুগণ, তাকওয়া অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা। আপনি আমি যেমন ভয় করে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন রমজানুল মুবারক মাসে রোজা রাখা, এই রোজা যেমন পালন করেছি, ওই সময় যদি আমাদের খুব ক্ষুধা লেগেছে, খুব পানির তৃষ্ণা লেগেছে, কিন্তু আল্লাহ তাআলা অর্ডার করেছেন তুমি সন্ধ্যার আগ পর্যন্ত কিছু খাইতে পারবে না। আমার বন্ধুগণ, আপনার সামনে আমার সামনে যদি 5,000, 10,000, 20,000, 50,000 টাকাও ধরা হয়, তাহলে কোনো ব্যক্তি কিন্তু ওই টাকার লোভ করবে না। কিসের জন্য? আল্লাহ তাআলা অর্ডার করছেন সন্ধ্যা পর্যন্ত তোমাকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলার ভয়তে আপনি সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। ঠিক কিনা বলেন? তাহলে এই যদি কোনো ব্যক্তি 500 টাকা, 1000 টাকা, 5,000 টাকা দেয়, কেউ রোজা ভাঙবে? হ্যাঁ, ভাঙবে। তাহলে এখানে ভাঙবে না কেন? আল্লাহ তাআলা বলেছেন, খরচ করে দিয়েছেন, আল্লাহর হুকুমকে আপনি আমি বড় মনে করেছি, চাইতে এখানে 5,000 টাকার কোনো মূল্য নেই। তাহলে এই ভয়টা যদি থেকে থাকে, রমজান মাস চলে যাওয়ার পরে এই ভয় আপনার আমার অন্তরে রাখতে হবে। রাখা যাবে না?